ओम शांति। आज के अव्यक्त वाणी 5-10-1971। সম্পূর্ণতার পরিচয় 16 কলা। तो बाबा बोलছেন, सभी के पुरुषार्थ का लक्ष्य कौन सा है? আমরা সকলের পুরুষার্থের লক্ষ্যটা কি? তো সবাই বললেন संपूर्ण बनना, संपूर्ण हवा। तो बाबा बोलছেন, संपूर्णता की स्टेज किसको कहा जाता है? আমাদের লক্ষ্য সম্পূর্ণ হওয়া। তো সম্পূর্ণতার স্টেজ কাকে বলা যাবে? মানে আমার মধ্যে যে সম্পূর্ণতা এসে গেছে, আমি কি করে বুঝবো? স্টেজটা তো জানতে হবে। कौन सा नक्शा सामने है जिसको संपूर्ण स्टेज समझते हो? মানে আমাদের সামনে কোন নকশা আছে যেটাকে আমরা সম্পূর্ণ স্টেজ বলে মনে করি। बाप ने भी जो संपूर्ण स्टेज धारण की उसमें क्या बातें थी? হ্যাঁ, আমাদের ব্রহ্মা বাবা উনি তো সম্পূর্ণ হয়ে গেছেন, তাহলে ওনার মধ্যে ওইটা কোন স্টেজ ছিল যাতে বলা যাবে কি হ্যাঁ উনি সম্পূর্ণতা প্রাপ্ত করেছেন। जब दूसरों को सुनाते हो तो संपूर्ण स्टेज का क्या क्या वर्णन करते हो? ভাবছি আমরা যখন কাউকে বলি কি আমাদেরকে তো 16 কলা সম্পূর্ণ হতে হবে, তাদেরকে আমরা এই সম্পূর্ণ স্টেজের সম্বন্ধে কি কি বিষয় বর্ণনা করি। उनको समझाते हो ना इस नॉलेज द्वारा सर्वगुण संपन्न 16 कला संपूर्ण निर्विकारी बनते हैं। আমরা যখনই কাউকে বাবার পরিচয় দিচ্ছি বা এই কোর্সটা করলে আমরা কি পাবো, তখন আমাদেরকে বলি আমরা সম্পূর্ণ স্টেজ অ্যাচিভ করব, মানে আমরা সম্পূর্ণ স্টেজটা প্রাপ্ত করব। তার মধ্যে কি কি থাকবে? আমরা সর্বগুণ সম্পন্ন হব, আমরা 16 কলা সম্পন্ন হব, আমরা সম্পূর্ণ নির্বিকারী হয়ে উঠব। এটা হচ্ছে আমাদের ফাইনাল যে স্টেজে আমরা যাব। তো ये संपूर्ण स्टेज वर्णन करती हो ना, তো তোমরা তো এটাই সম্পূর্ণ স্টেজ বলতে বোঝাও যখন কোনো রকম বিকার থাকবে না, সব গুণ থাকবে আর 16 কলা থাকবে। भविष्य में तो प्राप्ति होगी, लेकिन संपूर्ण स्टेज तो ये कहेंगे ना, এগুলো ভবিষ্যতে তো আত্মা পাবেই, মানে এই অবস্থাটা, কিন্তু এখনও তো আত্মা অ্যাচিভ করবে ওইটা, হ্যাঁ না? ভবিষ্যতে প্রাপ্তি, কিন্তু আত্মা তৈরি হবে এই মুহূর্তে। আমি আত্মা এখন সর্বগুণ সম্পন্ন হবে, ওখানে ওটা আমার মহিমা হবে কি দেবতারা সর্বগুণ সম্পন্ন, এখানে আমি সম্পূর্ণ নির্বিকারী হব, ওখানে দেবতাদের মহিমা হবে, কিন্তু হতে তো আমাকে এখানেই হবে। আত্মা মে বল তো অভি সে ভরেগা না, তাহলে এই জিনিসগুলো আমার মধ্যে আসবে, আর এই জিনিসগুলো তো একটা বল, একটা পাওয়ার, সম্পূর্ণ নির্বিকারী অবস্থা, কত বড় একটা বিরাট পাওয়ার, সর্বগুণ সম্পন্ন। তবে বলছে আত্মা তো এখন থেকেই এই শক্তিগুলো ভরবে, তাই না? 16 कला संपूर्ण कहा जाता है तो कलाएँ भी अभी भरेगी ना। যদি আমি বলি সম্পূর্ণ নির্বিকারী, তার মানে আমাকে সম্পূর্ণ নির্বিকারী এখনই হতে হবে, মানে সব বিকার অংশমাংশ ছাড়তে হবে। তাহলে বাবা বলছে যখন তুমি বলছো 16 কলা সম্পূর্ণ, তার মানে সমস্ত রকম কলা আমাকে এখনই নিজের মধ্যে ভরে নিতে হবে। सर्वगुण संपन्न संपूर्ण निर्विकारी 16 कला संपूर्ण ये शब्द कहते हो ना। তো বাবা বলছে তোমরাই তো বলো কি আমরা সর্বগুণ সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী, আমরা 16 কলা সম্পূর্ণ, এটা তোমরাই তো বলো। ये संपूर्ण स्टेज है, তো এটাই হলো সম্পূর্ণ স্টেজ। सर्वगुण क्या है वो तो समझते हो, गुणों की तो लिस्ट है। এবার সর্বগুণ সম্পন্ন কাকে বলে? বাবা বলছে ওটা তো তোমরা জানো, কেন? তোমাদের কাছে গুণের একটা লিস্ট আছে। परंतु ये जो 16 कला कहा जाता है
उसका भावार्थ क्या है। কিন্তু এই যে 16 কলা বলা হয় এটার ভাবার্থ কী এটাও তো জানতে হবে। একটা জিনিস না জানলে আমি ওই জিনিসটা আমার মধ্যে ধারণ করব কী করে। তো গুণগুলো আমরা বুঝে গেছি, বিকারগুলো আমরা বুঝে গেছি, আজকে বাবা 16 কলাটা বোঝাচ্ছেন। ये है সম্পূর্ণ স্টেজ কি নিশানি। 16 কলা মানে কমপ্লিট, একেবারে কোনো দিকে একটুও কোনো ফাঁক টাক কিছুই থাকবে না। তো 16 কলা বলতে বোঝা যাচ্ছে আত্মা একেবারে সম্পূর্ণ স্টেজ অ্যাচিভ করে ফেলেছে, পুরো পেয়ে গেছে। जैसे देखा किसमें कोई भी विशेषता होती है तो कहने में आता है ना इनमें ये कला है। বলছে যেমন এক্সাম্পল দিয়ে বলছেন কারো মধ্যে কোনো বিশেষত্ব আছে, তখন আমরা কি বলি, এর মধ্যে না এই কলাটা আছে। किसी में এবার কীরকম কীরকম कला হয়। किसी में रोते हुए को हंसाने की कला अर्थात विशेषता होती है। एग्जाम्पल कारो কেউ কেউ কাঁদছে তাকে সে হাসাতে পারে, যে কোনো সময় ওকে মানে কান্নার থেকে বের করে নিতে পারে। কিছু কিছু আত্মা আছে যাদের মধ্যে এই কলাটা আছে, মানে বিশেষত্বতা আছে। कोई में हाथ के सफाई की कला है। কারো কারো কাছে হাতের সাফাইয়ের কলা থাকে, হ্যাঁ না, সে ম্যাজিশিয়ানও হতে পারে বা কোনো কাজকর্ম খুব পরিষ্কার নিখুঁতভাবে করে, তো সেটা মানে পরিষ্কার হাতে করে, হাত কি সাফাই, সেটাও একটা বিশেষত্ব। कोई में बुद्धि के चमत्कारी की कला होती है ना, আবার কারোর মধ্যে বুদ্ধির চমৎকারী কলা থাকে, হ্যাঁ, মানে সে যে কোনো পজিশনে এমন বুদ্ধি থেকে এমন আইডিয়া বের করবে, কিছু করবে, সিচুয়েশনটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল হয়ে যায় বা পার করে নেবে, তার বুদ্ধির চমৎকার কলা। तो ये 16 कला संपूर्ण अर्थात उसका जो भी कर्म होगा वो हर कर्म कला के समान दिखाई देगा। তো এগুলো হচ্ছে এক একটা বিশেষত্ব, প্রতিটা আত্মার মধ্যে কোনো না কোনো বিশেষত্ব আছে। কিন্তু যখন বা বলছে 16 কলা সম্পূর্ণ, মানে সেই আত্মা যার সব কর্মের মধ্যেই কিছু না কিছু কলা দেখা যাবে, মানে তার প্রতিটা কর্মের মধ্যেই কিছু না কিছু বিশেষত্ব থাকবে, তার মানে ওই আত্মা হচ্ছে 16 কলা সম্পূর্ণ। उसका हर चलन, देखना, बोलना, चलना जैसे कला के माफिक दिखाई देगा। এবার 16 কলা সম্পূরণ বলতে বোঝাচ্ছে সেই আত্মা যার প্রতিটি চলন, তার দেখা, তার কথা বলা, তার চলা, সব কিছুতেই যেন একটা শিল্পকলার মতো দেখা যাবে। মানে ও বসেও ওর মধ্যে একটুখানি যেমন একটু কিছু একটা আছে যাতে মনে হয় কি হ্যাঁ এর বসাটা একটু আলাদা, আলাদাও মানে একটু আকর্ষিত করে, মানে ভালোর দিকে। ও কীভাবে দেখে ওটা খুব ভালো লাগে, ও কীভাবে বলে ওটা খুব ভালো লাগে, যার সব কিছুই ভালো লাগে মানে আকর্ষিত করে অন্য আত্মাদের, তার মানে ওর প্রতিটা জিনিসে কলা আছে, তার মানে ওই আত্মা হচ্ছে 16 কলা সম্পূর্ণ। जैसे कोई की कला को देखने के लिए कितना रुचि से जाते हैं। বা এক্সাম্পল দিচ্ছে লৌকিক জগতেও কারো কোনো কলা দেখার জন্য আমরা কত রুচি সহকারে যাই, হ্যাঁ না, আমরা কোনো সিনেমা দেখি, কেউ ওই হিরো কী সুন্দর অ্যাক্টিং করেছে বা কোনো গায়ক কী সুন্দর গান গাইছে, আমরা লৌকিক জগতেও বিভিন্ন জায়গায় যাই আর খুব ভালো করে দেখি ওর ওই কলাটাকে, ও যা দেখাচ্ছে। इस रीति से जो संपूर्ण स्टेज को प्राप्त हुई आत्माएं हैं उनकी हर चलन कला के रूप में होती है और चरित्र के रूप में भी हो जाती है। তো সেটা হচ্ছে সবার মধ্যে যে কোনো একটা একটা কলা যেগুলো আমরা দেখি, কিন্তু বা বলছে 16 কলা সম্পূর্ণ হচ্ছে একটা সম্পূর্ণ স্টেজ প্রাপ্ত আত্মা, যার প্রতিটি চালচলন সকল কিছুর মধ্যে একটা না একটা বিশেষত্ব থাকবেই থাকবে, আর সেই জন্য তার চরিত্রেরও গায়ন হবে। মানে এখন ওর সব কিছুর মধ্যে একটা কলা থাকবে, সেজন্য কেন আমরা তো দেবতা হচ্ছি, সেজন্য যখন দ্বাপর যুগ থেকে গায়ন হবে
তখন চরিত্র রূপেও দেখা যাবে, মানে উনি এরকম ছিলেন, যেমন কৃষ্ণের জন্য বলছি কৃষ্ণ এরকম ছিল, কৃষ্ণ এমনি ছিল, চরিত্র রূপেও গায়ন হবে। কেননা ওর চাল চলন যখন উনি ছিলেন তখন সব কিছুর মধ্যে একটা কলা ছিল। जैसे साकार के बोलने में, चलने में, सभी में विशेषता देखी ना। এবার বাবা বলছেন আমাদের ব্রহ্মা বাবা উনি যখন ছিলেন সাকারে, তখন বাবা বলছে তোমরা নিশ্চয় দেখেছো ওনার বলার মধ্যে, ওনার চলার মধ্যে, ওনার সব কিছুর মধ্যে কিন্তু কিছু না কিছু বিশেষত্ব ছিল। তো এ ভি কলা হুই না, মানে বিশেষত্ব থাকা মানেই বাবা বলছে ওটা হচ্ছে কলা। মানে ওর বসা, ওর দেখা, ওর খাওয়া সব কিছুই একটু যেন আলাদা, খুব ভালো লাগে, তার মানে ওর মধ্যে একটা কলা আছে। সবই মে ন্যারাপন আর বিশেষতা থি, মানে ব্রহ্মা বাবার সব কিছুর মধ্যে একটুখানি ন্যারাপন ছিল, মানে একটু পৃথক ছিল সবার থেকে। সবাই যেভাবে বসে উনি ওরকম না, সবাই যেভাবে খাচ্ছে উনি ওরকম না, সব কিছুর মধ্যে একটু আলাদা একটু ছিল বিশেষত্ব, সেটাই ছিল কলা। हर कर्म कला के रूप में प्रैक्टिकल में देखा। তাহলে মানে ব্রহ্মা বাবা আমাদের সামনে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল ছিলেন, উনি প্রতিটা কর্ম কলা রূপে আমাদের সামনে তুলে ধরেছেন। तो 16 कला अर्थात हर चलन संपूर्ण कला के रूप में दिखाई दे, इसको कहते हैं 16 कला संपूर्ण। তাহলে 16 কলা বলতে আমরা বুঝে গেলাম 16 কলা মানে হচ্ছে যার সব রকম চলন সম্পূর্ণ কলা রূপে দেখাই দেবে, তাহলেই আমি আত্মা 16 কলা সম্পূর্ণ। মানে আমার প্রতিটা সারাদিনে আমরা যা কিছুই করি, ভাবনা চিন্তা, বলা ওঠা বসা খাওয়া শোয়া এনিথিং, সব কিছুর মধ্যে একটা বিশেষত্ব থাকবে, প্রতিটা কর্ম কলার মতো হবে, তাহলেই আমি আত্মা 16 কলা সম্পূর্ণ হলাম। तो संपूर्ण स्टेज की निशानी यही होगी कि उनका हर कर्म कला के मुआफिक दिखाई देगा, अर्थात उसमें विशेषता होगी। তার মানে 16 কলা সম্পূর্ণ বা সম্পূর্ণ স্টেজ মানেই হচ্ছে তার প্রতিটা কর্ম কলার মতো দেখা যাবে, তার মানে প্রতিটা কর্মে বিশেষত্ব থাকবেই। इसको कहते हैं সম্পূর্ণ স্টেজ, সেজন্য এটাকে বলা হবে সম্পূর্ণ স্টেজ। মানে বাবল যেমন পূর্ণিমাতে চাঁদ পুরো কমপ্লিট, কোনো দিকে একটুও ফাঁক নেই, একটু যদি থাকে তাহলে ওটা কমপ্লিট হচ্ছে না। তা আমারও প্রতিটা কর্মে সব কিছুতে একটা বিশেষত্ব আছে 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 করতে করতে আমি আত্মা একেবারে কমপ্লিট হব, তার মানে 16 কলা সম্পূর্ণ হবে, এটাই হবে আমার সম্পূর্ণতা। तो 16 कला संपूर्ण बनने का जो लक्ष्य रखा है उसका स्पष्टीकरण यही है। তাহলে বাবা আজকে বুঝিয়ে দিলেন কি আমরা যখন দেবতা হব, দেবতারা 16 কলা সম্পূর্ণ, 16 কলা সম্পূর্ণ হওয়া মানে এটা, তাহলে তোমরা স্পষ্টভাবে জিনিসটা বুঝে গেলে। এখন করব কি, ये চেক करना चाहिए कि मेरे देखने में कला है, এটা তো আমি বুঝে গেলাম, এবার আমরা কি করে বুঝবো নিজেকে। তো এবার বাবা বলছে চেক করো আমার দেখার মধ্যে কি কলা আছে, মানে আমি যেভাবে দেখছি এর মধ্যে কোনো বিশেষত্ব আছে না অন্য একটু বিশেষত্ব বাড়ানো যেতে পারে। মেরে बोलने में कला भरी हुई है, আমি যে কথা বলি তার মধ্যে কি কলা রয়েছে, মানে এবার চেকিংয়ে আসছে। वैसे कहते हैं कला काया ही चट हो गई, বলে এমনিতেও বলা হয় কি এর কলা কায়া একদম মানে চট হয়ে গেছে, মানে একদম बिगड़े গেছে, একেবারে নেই। तो कला एक अच्छी चीज़ होती है और कला काया ख़त्म हो गई, अर्थात कर्म में जो आकर्षण करने की शक्ति है, विशेषता है, वो ख़त्म हो गई। तो कला तो একটা ভালো ব্যাপার, কিন্তু যখন বলে কলা কায়া একদম শেষ হয়ে গেছে, তার মানে ওর কর্মে যে আকর্ষণ করার শক্তি ছিল বা কর্মে যে বিশেষত্ব ছিল সেগুলো সমাপ্ত হয়ে গেছে, তখনই বলা হয় কলা কায়া চট हो गया। तो हर कर्म हमारा कला के समान है या नहीं ये চেক करना है। এটা আমাদের এখন একটা হোমওয়ার্ক হয়ে গেল কি আমাকে এখন 16 কলা সম্পূর্ণ তো হতেই হবে,
সেজন্য প্রতিটা কর্মে আমার কলার মতো আছে কিনা, মানে কিছু না কিছু এমন আছে যেটা সবাইকে আকর্ষিত করবে বা আমরা মা বাবাকেও ফলো করতে পারি এখন, তো ওনার মতো আছে কিনা এটা চেক করতে হবে। जैसे कोई बाजीगर होते हैं तो वो जितना समय बाजी दिखाते हैं उतना समय हर कर्म कला के रूप में दिखाई देता है। বাবা এক্সাম্পল দিচ্ছে কোনো বাজিগার, হ্যাঁ, যারা খেলা দেখায় বা ম্যাজিশিয়ান, তারা যতক্ষণ ধরে বাজি দেখাচ্ছে, মানে যতক্ষণ সে খেলাটা দেখায় ততক্ষণ তাদের প্রতিটা কর্ম কলারূপে দেখা যায়, হ্যাঁ না? একটার পর একটা তারা এমন করছে, আমরা তাদের দিকে আকর্ষিত হয়ে বসে থাকি, আরে বাপরে আরে বাপরে। তার মানে প্রতিটা অ্যাকশানে কোনো না কোনো বিশেষত্ব ওরা দেখাচ্ছে। चलते कैसे हैं, चीज़ कैसे उठाते हैं, ये वो सभी कला के रूप में নোট करते हैं, হ্যাঁ না? তখন আমরা তাদের প্রতিটা জিনিস খুব ভালো করে দেখি, আরে ও কীভাবে হাঁটছে, ও কীভাবে জিনিসটা তুলছে, ও কীভাবে জিনিসটা ছাড়ছে, মানে যখন ও খেলা দেখাচ্ছে কোনো বাজিকার, তার মানে তার সমস্ত কলা আমরা তখন নোট করি, বাবা কী সূক্ষ্মভাবে তুললো, বাবা এটা কী করলো। তার মানে ওর প্রতিটা অ্যাকশানে কলা রয়েছে, বাবা এটা রয়েছে, মানে একটা বিশেষত্ব আছে যেটা আমাকে আকর্ষিত করে রেখেছে ওখানে। तो ये संगम योग विशेष कर्म रूपी कला दिखाने का है। এবার সে বাজিগর তো যতক্ষণ খেলা দেখাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা, সে সময় ও সবাইকে সে বিশেষত্ব দিয়ে আকর্ষিত করে রেখেছে। এবার আমাদের জন্য হলো সঙ্গম যুগ। সঙ্গম যুগ হলো বা বলছে বিশেষ কর্মরূপী কলা দেখাবার সময়। তো সঙ্গম যুগে আমরা এসেছি, আমরা সঙ্গম যুগী ব্রাহ্মণ, মানে আমাদের প্রতিটা কর্মেও বিশেষ কলা থাকবে এখন। सदैव ऐसा महसूस हो हम स्टेज पर है। যেমন বাজিকর স্টেজে উঠে গেলেই ও অ্যাটেনশন রেখে সব কিছু সুন্দরভাবে করে, তাই না? প্রতিটা কর্মে কলা দেখায়। তো আমরাও সঙ্গম যুগে এসে গেছি, বা বলছে এমন অনুভব করো আমরা এই মুহূর্তে স্টেজে আছি, তার মানে আমাকে সবাই দেখছে। এবার আমি স্টেজ থেকে আমার ঘুমোনো, ঘুম থেকে ওঠা, বলা, বসা, হাঁটা সব কিছু ওইভাবে করতে হবে, কেন সবাই আমাকে দেখছে। ऐसे 16 कला সম্পূরণ बनना है। তাহলে এরকম ভেবে আমাকে আমার প্রতিটা কর্মকে নিখুঁতভাবে করতে হবে, মানে প্রতিটা কর্মে একটুখানি কলা ঢুকিয়ে দিতে হবে, কিছু না কিছু বিশেষত্ব আনতেই হবে, তবে আমি 16 कला সম্পূর্ণ হয়ে যাব। जिसका हर कर्म कला के रूप में होता है उनके हर कर्म अर्थात गुणों का गायन होता है। इसको दूसरे शब्दों में कहा जाता है हर कर्म चरित्र समान। বা বলছে যার প্রতিটা কর্ম কলা হয়ে যায় তার প্রতিটা কর্ম অর্থাৎ গুণের কিন্তু তখন গায়ন হবে, হ্যাঁ। আর সেজন্য অন্য কথায় বলা হয় তার প্রতিটা কর্ম চরিত্রের সমান হয়ে যাবে। চরিত্র হয়ে যাওয়া মানে ওটা ওর সংস্কার হয়ে গেছে আর ওটাকে অন্য কেউ ফলো করতে পারে। তাহলে আমাদের প্রতিটা কর্মে যে বিশেষত্ব থাকবে ওটা আমার গুণ হয়ে যাবে, আর গুণ থেকে সেটা আমার চরিত্র হয়ে যাবে, আর ওই চরিত্রকে অন্যরা তখন ফলো করবে। जिस कला के रूप को देख के औरों को भी प्रेरणा भरती है, মানে আমাদের কলা সব কিছু এত সুন্দর হবে যেটা অন্য আত্মাদেরকে প্রেরণা দেবে। उनके हर कर्म भी सर्विसेबल होते, আর প্রেরণা দিচ্ছি মানে আমার কর্ম তখন একটা সেবা করছে, তার মানে আমি সার্ভিসেবল হয়ে গেলাম। তার মানে আমার দেখা, আমার বলা, আমার ওঠা, আমার বসা সব কিছুই সেবা করছে, কেন সব কিছু অন্য আত্মাদের প্রেরণা দিচ্ছে। আমরা যেমন হাঁটা চলা করি রাস্তার মধ্যে আমরা দেখব বিভিন্ন আত্মা কী সুন্দরভাবে হাঁটছে, কেউ সুন্দরভাবে বসছে, ট্রেনে যাচ্ছি, বাসে যাচ্ছি, এক একজন এক এক রকমভাবে ওঠে, কেউ ধাক্কা মেরে উঠছে, কেউ এমনি করছে, আর কেউ কত সুন্দরভাবে উঠে সুন্দরভাবে দাঁড়ায়। তার মানে সব কিছু তো একটা কলা থাকে। তা আমাদেরকে বলছে এখন নিজেকে চেক করো, সকাল থেকে রাত সারাদিন যাই কিছু করছি সব কিছুতে যেন একটু একটা কলা থাকে, মানে এমন আকর্ষণ থাকবে যেটা অন্য আত্মাকে প্রেরণা দেবে, আমার এই কর্মটাই সেবা করবে, আমাকে আলাদা কিছু সেবা করতে হচ্ছে না। আমার বসা, আমি ট্রেনে যাতায়াত করছি, আমি ট্রেনে উঠলাম, ভিড়ে উঠে আমি দাঁড়িয়ে আছি, উঠে আমি বসে গেছি, আমার উঠা বসাটাই কিন্তু সেবা করছে,
মানে অন্য আত্মারা বুঝে, হ্যাঁ ট্রেনে উঠলে এরকমভাবে দাঁড়ালে ভালো হয়, এরকমভাবে বসলে ভালো হয়, দেখো কত সুন্দর লাগছে। এই এই কর্ম আমার সেবা হয়ে গেল, আর আমার এটা কলা হয়ে গেল। তো বাবা বলছে এখন আমাদের এইভাবে করতে। তারপরে বাবা বলছে जैसे कोई कला दिखाते हैं तो कला कमाई का साधन होता है। হ্যাঁ, যখন কোনো কেউ খেলা দেখাচ্ছে, যেমন বাজিগার বাবা বললেন, সে কলা তার উপার্জনের সাধন, है ना, তার থেকে তার উপার্জন হচ্ছে। इसी रीति से वो जो हर कर्म कला के रूप में करते हैं उनके वो कर्म अखूट कमाई के साधन बन जाते हैं और दूसरों को आकर्षण करते हैं। একইভাবে মানে কলা মানে উপার্জন। তো বাবা বলছে যখন আমাদের প্রতিটা কর্ম যদি কলারূপে হয়ে যায়, তাহলে আমাদের প্রতিটা কর্ম দিয়ে আমরা অক্ষুট উপার্জন করব, হ্যাঁ, আর অন্যদেরকে আকর্ষণও করতে পারব। তাহলে এটা আমাদের মানে লাভ, যদি আমি আমার কর্মকে কলারূপে করতে পারি। हर कर्म कला के रूप में होगा तो वो एक चुंबक बन जाएगा। হ্যাঁ, প্রতিটা কর্ম কলারূপে করলে ওটা একটা চুম্বক হবে, কারণ আমি অন্য আত্মাদেরকে আকর্ষিত করছি সেই কর্মের দিকে। आजकल के ज़माने में कोई छोटे मोटे कला दिखाने वाले भी रास्ता चलते कला दिखाते हैं तो सभी इकट्ठे हो जाते हैं। हम बाबा एग्जाम्पल দিয়েছি, আজকালকার দিনে দেখো অনেকে ছোট ছোট কলা দেখায়, হ্যাঁ না, রাস্তার মধ্যে খেলা দেখাচ্ছে, কখনো বাচ্চারা খেলা দেখায়, কখনো বানর পশু পাখি নিয়ে খেলা দেখায়। তখন কি হয়, যারা পথচারী যাচ্ছে তারা তখন সে কলা দেখবার জন্য ওখানে একত্রিত হয়ে যায়। তার মানে ও দেখো সবাইকে আকর্ষিত করছে নিজের কলা দিয়ে। ये तो है एक শ্রেষ্ঠ কলা। এবার ও তো একটা অন্য একটা করছে, তাহলে আমাদের যে আছে হাঁটা চলা বসা, এটাও তো একটা শ্রেষ্ঠ কলা। তো क्या आत्माएं आकर्षित नहीं होगी? তাহলে তোমাদের কি মনে হচ্ছে, মানে আমরা যদি আমাদের সব কিছুতে একটা কলা নিয়ে আসি, তাহলে মনে হচ্ছে না অন্য আত্মারা আকর্ষিত হবে? अभी इतने तक चेकिंग करनी है। তো এখন আমাদের এটা এক্সট্রা অ্যাটেনশন দিয়ে চেকিং করতে হবে কি আমার সব কিছুর মধ্যে একটা কলা এসছে কিনা। जो भी श्रेष्ठ आत्माएं बनती हैं उनके हर कर्म के ऊपर सभी का टेंशन रहता है, क्योंकि उनके हर कर्म में कला भरी हुई है। বাবা বলছে দেখো, মানে আমরা যেমন ব্রহ্মা বাবা মাম্মা বা দাদিদের কথা শুনি, যারা শ্রেষ্ঠ আত্মা হয়েছে, তারা শ্রেষ্ঠ আত্মা হয়েছে কেন? কেন তাদের প্রতিটা কর্মের উপরে সকলের অ্যাটেনশন থাকে। কেন? কেন তাদের প্রতিটা কর্মে কলা থাকে, হ্যাঁ না। মানে কেউ ধর দাদিকে বললো, আচ্ছা দাদি কী করছেন হবে, দাদি কীরকমভাবে খায় হবে, দাদি কীরকমভাবে মুরলি শোনে হবে, সকলের একটা ইচ্ছে থাকে। কেন? নিশ্চয় কোনো না কোনো একটা কলা আছে ওর মধ্যে, যার জন্য বারে বারে সবার অ্যাট্রাকশন হয় ওই দিকে। সেটা বাবা শ্রেষ্ঠ আত্মা মানেই তার প্রতিটা কর্মে কলা আছে, যার জন্য সবার ওর কর্মের উপরে অ্যাটেনশন থাকে। तब तो हर कर्म के कला का मंदिरों में पूजन होता है। আর সেজন্যই বাবা বলে প্রতিটা কর্মের, হ্যাঁ, কর্মে কলা আছে বলে তাদের কিন্তু মন্দিরেও পুজো হয়। जो बड़े बड़े मंदिर होंगे उनके उठने के चरित्र का दर्शन अलग होगा, सोने का अलग होगा, खाने का अलग, नहाने का अलग होगा। बहुत थोड़े मंदिर हैं जहाँ सभी कर्मों के दर्शन होते हैं। বা বলে না, মানে স্পেশালি শ্রীকৃষ্ণর জন্য বলা হয় তার প্রতিটা কর্মের পুজো হয়। জন্য যেখানে বড় বড় মন্দির আছে সেখানে দেবতারা মানে উঠছে, দেবতারা ঘুমোচ্ছে, দেবতারা খাচ্ছে, দেবতারা চান করছে, এরকম ওদের প্রতিটা কর্মেরই পুজো হয় আলাদা আলাদা করে। কেন? কেন ওদের প্রতিটা কর্মে কলা ছিল। उनका कारण क्या है? মানে কেন ওদের প্রতিটা কর্মের পুজো হয়, কারণটা কি? क्योंकि हर कार्य कला के रूप में किया, इसीलिए यादगार चलता है। কেন ওরা প্রতিটা কাজ কলারূপে করেছে। এই সঙ্গম যুগেই তো দেবতারা সে কাজগুলো করেছে, প্রতিটা কাজ তারা কলারূপে করেছে। সেজন্য দ্বাপর যুগ থেকে যখন ওদের পুজো হলো, তখন ওদের প্রতিটা কর্মের পুজো হলো, সেটা তাদের यादगार। साकार में भी हर कर्म को देखने की रुचि क्यों होती थी?
একইভাবে বাবা বলছে যখন ব্রহ্মা বাবা ছিলেন সবাইয়ের ইচ্ছে হতো ওনার প্রতিটা কর্ম দেখার। ব্রহ্মা বাবা কীভাবে খায়, ওনার সাথে খাবো। ব্রহ্মা বাবা কীভাবে যোগে বসেন, বাবা কী করে পুরসাদ করেন, বাবা কী করে রাত্রিবেলা ঘুমায়, সবাইয়ের খুব ইচ্ছে দেখার। इतने वर्ष साथ रहते हुए, जानते हुए, समझते हुए, देखते हुए भी फिर देखने की रुचि क्यों होती है? মানে ব্রহ্মা বাবার সাথে তো এত বছর ধরে যারা ছিল ওরা তো ওনার সাথেই ছিলেন, তো সাথে থেকে ওনাকে জেনে ওনাকে বুঝে ওনাকে দেখার পরেও বারে বারে দেখার এত রুচি কেন হতো? মানে আমি দেখে নিয়েছি ব্রহ্মা বাবা কীভাবে খাই, সেটা বলে সন্তুষ্ট না। আজকেও যদি খাচ্ছে না, আজকেও আমি ওনার ওখানে ওনাকে দেখবো উনি কীভাবে খায়। এই যে বারে বারে আমাকে উনি অ্যাট্রাক্ট করছে, আকর্ষিত করছে কেন? তার মানে ওনার কর্মে কলা আছে। एक कर्म भी देखना मिस नहीं करना चाहते थे, মানে কেউ একটা কর্ম যেন মিস করতে চাইতো না, মানে 24 ঘন্টা যেন উনি যেন আমার নজরে থাকে এরকম। जैसे जादूगर कला दिखाते हैं तो समझते हैं एक बात भी मिस की तो बहुत कुछ मिस होगा। বা এক্সাম্পল দিয়েছে যেমন জাদুকর কোনো খেলা দেখাচ্ছে, তখন আমরা খুব একটক হয়ে দেখি, আমরা জানি যদি একটু কিছু মিস হয়ে যায় না অনেক কিছু মিস হয়ে যাবে। শোনা আবার কিচ্ছু যেন মিস না হয়, মানে নিখুঁতভাবে ও কী করছে, কী উঠছে, কোথায় দেখছে, সব কিছু ভালো করে দেখি। क्योंकि उनके हर कर्म की कला है, কারণই এটা কেন ওদের প্রতিটা কর্মে কলা থাকে। इस रीति ये भी देखने की इच्छा रहती है, देखे कैसे सोए हुए हैं, सोने में भी कला थी। একইভাবে মানে ব্রহ্মা বাবারও মানে যখন ঘুমোচ্ছে কী করছে, বাবা ঘুমোচ্ছে, আচ্ছা বাবা কীভাবে ঘুমোচ্ছে একটু দেখি তো, এটাও একটা ছিল। কেন? ঘুমানোর মধ্যে ওনার কলা ছিল। हर कर्म में कला थी, তো বাবার প্রতিটা কর্মে কলা ছিল। इसको कहते हैं 16 कला संपूर्ण, এটাকেই বলবে 16 কলা সম্পূর্ণ। আচ্ছা, ऐसी स्टेज बनी है, তো এখন আমাদের চেক করতে হবে কি আমারও কি সেই স্টেজটা চলে এসছে। লক্ষ্য তো ইসি স্টেজ কা হ্যাঁ না, মানে বাবা জিজ্ঞেস করছে তোমাদের লক্ষ্যটা কি, এরকম একটা স্টেজ তো আনতেই হবে তাই না। लक्ष्य से लक्षण धारण करने पड़ेंगे, যদি আমি লক্ষ্য রাখি কি আমাকে 16 কলা সম্পূর্ণ হতেই হবে, এবার তো আমার লক্ষণগুলো আমার কর্মে নিয়ে আসতে হবে, তাহলে আমাকে প্রতিটা কর্মে আস্তে আস্তে করে কলাগুলো নিয়ে আসতে হবে। हर कर्म कला के रूप में होता रहे, তো পুরুষার্থ হচ্ছে প্রতিটা কর্মই যেন কলা রূপে ফুটে ওঠে। तो 16 कला संपूर्ण बनने से सर्वगुणों की धारणा भी ऑटोमेटिकली हो जाएगी। তাহলে একবার যদি আমার প্রতিটা কর্মে কলা চলে আসে তাহলে আমি 16 কলা সম্পূর্ণ হয়ে যাব, তার মানে আমি সর্বগুণ সম্পন্ন হয়ে যাব। কেননা প্রতিটা কলা আনতে আনতে এক একটা করে গুণ আমার মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে, আর আমি 16 সর্বগুণ সম্পন্ন হয়ে যাব। আচ্ছা, এখানে আজকে বাবার এই মুরলিটা কমপ্লিট হলো। তো বাবা আজকে আমাদেরকে 16 কলা সম্পূর্ণ এটা একটু সুন্দর করে বোঝালেন। তো বাবা বলছেন 16 কলা সম্পূর্ণ মানে আমার প্রতিটা কর্মের মধ্যে একটা কলা থাকবে। কলা মানে যেটা সবাইকে আকর্ষিত করবে, যেটা সবার থেকে একটুখানি পৃথক হবে, যেটা সবাইকে প্রেরণা দেবে, আর আমার ওই কর্মটা আমার একটা সেবা করবে বা আমার একটা উপার্জনের একটা সাধন হবে। তো বাবা এক্সাম্পল দিয়েছেন যেমন বাজিকার যারা যখন খেলা দেখায় সবাই কত মানে একেবারে অ্যাটেন্টিভ হয়ে ওদেরকে দেখতে থাকে, একটাও কিছু যেন মিস না হয়, কেন সব কাজ কলা দিয়ে করছে, কোনো তুলছে, বলছে, দেখছে, বলছে, উঠছে, বসছে। একইভাবে বলছে আমরা সঙ্গম যুগে আমরা একটা বিশ্বরূপী স্টেজের উপরে আমি অ্যাক্টিং করছি, কিন্তু অ্যাক্টিংটা আমার এখন সব কলা দিয়ে করতে হবে, প্রতিটা কর্মে কলাটা ঢুকিয়ে নিতে হবে। কেন? আমাদের লক্ষ্য আমাদের 16 কলা সম্পূর্ণ হতেই হবে। শোনা আস্তে আস্তে করে আমাদের সব রকম লক্ষণ প্রতিটা কর্মে এবার ঢুকিয়ে নিতে হবে, আর দরকার হলে আমাদের ফলো ফাদার করতে হবে, কেন আমাদের ব্রহ্মা বাবা সব কিছু করে দেখিয়ে গেছে।
তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।